ইয়াকুব আলাইহিসসালামের সাথে 70 জনের সদস্য নিয়ে মিশরে এসেছিল, সেই 450 বছর আগের আদি ভিটায় তারা ফিরে যাওয়ার জন্য মূলত রওনা দেয়। সেই পবিত্র ভূমিতে ফিরে যাওয়ার জন্য মূলত রওনা দেয়। সেই পবিত্র বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে ফিরে যাওয়ার জন্য মূলত তারা রওনা দেয়। এই জন্য ফিরে মিশরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। বরং আমরা দেখব মুসা আলাইহিসসালামের জেরুজালেমে যাওয়ার আগ্রহ কতটা উদাগ্র, কতটা দৃঢ় এবং আহ, উম, কতটা তিনি আশায় বুক বেঁধেছিলেন জেরুজালেমে প্রবেশ করার জন্য। আমরা আপনাদেরকে ম্যাপে দেখাচ্ছি যে মুসা আলাইহিসসালাম মিশরের থেকে বের হয়ে তিনি লোহিত সাগর অতিক্রম করে সিনাই মরুভূমিতে প্রবেশ করলেন। এই লোহিত সাগরেই ফেরাউনের মৃত্যু হয় এবং ফেরাউন ডুবে যায়। এখন আপনারা পবিত্র কোরআনে বানু ইসরাইলের সাথে সংঘটিত যত ঘটনা, যত কিসসা, তাদের নিমক হারামি বলেন, অকৃতজ্ঞতা বলেন, তাদের আল্লাহ সুবহানাহু তাআলার সাথে শঠতা, ধোঁকাবাজির যত ঘটনা আছে সবগুলোই সিনাই মরুভূমিতে সংঘটিত হওয়া। আমরা সিনাই মরুভূমিটি আপনাদেরকে আলাদাভাবে চিহ্নিত করে দিয়েছি ম্যাপের মধ্যে, এবং তুর পাহাড়কেও আমরা ম্যাপের মধ্যে আলাদাভাবে চিহ্নিত করে দিয়েছি। আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হবে। এবার আমরা দেখব যে এই সিনাই মরুভূমিতে বা এই তুর পাহাড়ের নিকটবর্তী অঞ্চলগুলোতে মুসা আলাইহিসসালাম এবং তার সম্প্রদায় বানু ইসরাইলের সাথে কি কি সংঘটিত হয়। প্রথমত আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আরাফের মধ্যে স্পষ্ট করেছেন যে ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মি, আমি প্রতিশোধ নিয়েছি এবং তাদেরকে সমুদ্রে ডুবিয়ে হত্যা করেছি। অতঃপর এই দুর্বল কওমকে ওয়াওরাসনাল কওমাল্লাযীনা কানু ইসতাদআফুন, এই দুর্বল কওমকে পবিত্র জায়গার মালিক করে দিয়েছি। কিন্তু পানিতে ডুবার পর থেকে নিয়ে পবিত্র জায়গার মালিক হওয়া পর্যন্ত মাঝামাঝি যে সময়টা, এই সময় কি কি ঘটতেছে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বলেছেন। যেই কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 350 বছরের অত্যাচার থেকে মুক্তি দিয়ে তাদের অত্যাচারীকে তাদের চোখের সামনে পানিতে ডুবিয়ে হত্যা করলেন, সেই কওম লোহিত সাগর অতিক্রম করে সিনাই মরুভূমিতে পা দেওয়া মাত্রই শিরকের প্রস্তাব দিয়ে বসলো। তাদের প্রথম প্রস্তাব হচ্ছে মূর্তি পূজার আবদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তাদের সেই ঘটনা বর্ণনা করেছেন। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, বানু ইসরাইলকে যখন আমি সমুদ্র অতিক্রম করলাম, ফাআতাউ আলা কওমি ইয়াকুফুনা আলা আসনাম, তারা এমন একটি কওম জাতির কাছে আসলো যারা মূর্তি পূজা করে। তখন বানু ইসরাইল মুসাকে বলল, ইয়া মুসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, হে মুসা আমাদের জন্য একটি ইলাহ বানিয়ে দাও যেমন তাদের জন্য ইলাহ রয়েছে। দেখেন কত অকৃতজ্ঞ কওম, যারা এক্ষুনি আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছে, তারা আল্লাহর রহমতের শুকরিয়া আদায় না করে আল্লাহর সাথে শিরকের প্রস্তাব দিচ্ছে। ওয়াল ইয়াযু বিল্লাহ। 2 নম্বর যে অপরাধটি তারা করে বসলো সেটা হচ্ছে গোবৎস পূজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পাহাড়ে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ইবাদতের জন্য 40 দিনের জন্য ডেকে পাঠান। ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলা, যখন আমরা মুসাকে ডেকে পাঠাই ওয়াদা অনুযায়ী 40 দিনের জন্য, এই 40 দিন যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ইবাদতের জন্য গেলেন, এই 40 দিনের শেষ দিন মুফাসসিরিন ইকরামের দাবি অনুযায়ী দিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে 40 দিনের শেষ 10 দিন। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ইবাদত শেষে যখন তার কওমের নিকটে ফিরে আসেন, তখন তিনি দেখেন তার কওম একটি গরুর মূর্তি বানিয়ে, গোবৎসের মূর্তি বানিয়ে তার পূজা শুরু করেছে, যেটার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 52 নম্বর আয়াতে 53 নম্বর আয়াতে দিয়েছেন। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি আন্নাকুম যালামতুম আনফুসাকুম বিইত্তিখাযিকুমুল ইজল, হে আমার কওম তোমরা অত্যাচার করেছো নিজেদের উপরে গোবৎস পূজার মাধ্যমে, অতএব তোমরা পরস্পর পরস্পরকে হত্যা করো, এটাই তোমাদের জন্য শাস্তি, এবং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা গ্রহণ করলেন। তারপরে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তুর পাহাড় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে তাওরাত প্রাপ্ত হয়ে, যেটা সূরা আরাফের 144 এবং 145 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ মিন কুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখিত আকারে কাষ্ঠ ফলকের মাধ্যমে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের নিকটে যে তাওরাত পাঠান, সেই তাওরাত নিয়ে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম জাতির কাছে ফিরে আসেন। কিন্তু তার জাতি সেই তাওরাতের উপর বিশ্বাস স্থাপন করতে চায় না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পাহাড়কে তাদের উপর তুলে ধরেন, যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন পবিত্র কোরআনে, ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুম তুর, যখন আমি তাদের উপর তুর পাহাড়কে তুলে ধরলাম এবং তাদের নিকট থেকে ওয়াদা নিলাম। এই তুর পাহাড় তুলে ধরার পরেও, তাদের নিকট থেকে ওয়াদা নেওয়ার পরেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওরাতে বিশ্বাস স্থাপন করতে চাইল না, বরং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার জিদ ধরে বসলো, যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। সূরা বাকারার 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, হে মুসা আমরা তোমার প্রতি ঈমান আনবো না বা তোমার আনিত কিতাবের প্রতি ঈমান আনবো না যতক্ষণ না আমরা দেখতে পাবো তোমার প্রতিপালককে স্বচক্ষে। তখন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বানু ইসরাইলের 70 জন বড় বড় ব্যক্তিকে নিয়ে তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখানোর জন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাজাল্লি জমিনের উপর পড়েছিল,
সেই তাজাল্লিতে তারা অজ্ঞান হয়ে যায়। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে দোয়া করেন যে, হে আল্লাহ, তারা যদি মারা যায় আমি আমার কওমের নিকটে ফিরে গিয়ে কি জবাব দিব, অতএব আপনি তাদেরকে জীবিত করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারায় সেটার বর্ণনা দিয়েছেন, সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি পুনরায় তোমাদেরকে জীবিত করে দিই। এবং জীবিত করে দেওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে ফেরত আসেন তার সম্প্রদায়ের নিকটে। এবার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনু ইসরাইলকে, অকৃতজ্ঞ জাতিকে, বাইতুল মুকাদ্দাস জয় করার নির্দেশ দান করেন। এখনো সবকিছু ঘটতেছে সিনাই মরুভূমিতে। আমরা আপনাদেরকে মানচিত্রে দেখিয়েছি যে সিনাই মরুভূমি জেরুজালেম থেকে কত দূরে। ইসরাইল এবং মিশরের সীমান্তবর্তী অঞ্চল হচ্ছে সিনাই মরুভূমি। এখনো মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে পারেননি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের নির্দেশ দিলেন বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার 21, 22, 23 নম্বর আয়াতে বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, হে আমার জাতি, সেই পবিত্র জমিনে প্রবেশ করো যেটা আল্লাহ তোমাদের জন্য লিখেছেন। তখন বনু ইসরাইল, অকৃতজ্ঞ বনু ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, হে মুসা, সেখানে অত্যাচারী নিষ্ঠুর জাতি রয়েছে। ইন্না লান নাদখুলাহা, আমরা কখনো সেখানে প্রবেশ করব না, হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ না তারা সেখান থেকে বের হয়ে যায়। শুধু তাই নয়, তারা এত বড় কথা বলল মুসা আলাইহিস সালামকে যা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে সেই সময় মাত্র দুইজন ইমানদার ব্যক্তি ছিল। ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা খাফুনা আনআমা আল্লাহ, সেই দুইজন ইমানদার ব্যক্তি হচ্ছেন তার ছোট ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছাত্র ইউশা বিন নুন। একমাত্র তারা দুইজনই যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস জয় করতে রাজি হয়েছিল। অন্যদিকে অকৃতজ্ঞ বানু ইসরাইল বলল, হে মুসা ইন্না লান নাদখুলাহা আবাদা, যতক্ষণই অত্যাচারী জাতি আমালেকা গোত্র, অত্যাচারী বিশাল দেহের অধিকারী আমালেকা গোত্র এই জেরুজালেমে থাকবে, ততক্ষণ আমরা সেখানে প্রবেশ করব না, বরং তুমি আর তোমার প্রতিপালক যাও। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি এবং তোমার প্রতিপালক যাও। ফাকাতিলা, হে মুসা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। কল্পনা করতে পারেন কত অকৃতজ্ঞ জাতি, যাদের উপর আল্লাহর এত দয়া আপনারা দেখে আসতেছেন, সেই জাতি একটা সামান্য নির্দেশ মানতে চাচ্ছে না। বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য জিহাদ, সেই জিহাদে অংশগ্রহণ করতে চাচ্ছে না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশ হয়ে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি আমার লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আমি আমার এবং আমার ভাইয়ের জিম্মেদারি ব্যতীত আর কারো জিম্মেদারি নিতে পারবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব স্বরূপ পবিত্র কোরআনে বলে দিচ্ছেন সূরা মায়দার 26 নম্বর আয়াতে, ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, তথা এই পবিত্র ভূমি জেরুজালেম এবং বাইতুল মুকাদ্দাস আমি এই অকৃতজ্ঞ বানু ইসরাইল কওমের জন্য 40 বছরের জন্য হারাম করে দিলাম। এই 40 বছর তার উদ্ভ্রান্তের মতো এই সিনাই মরুভূমিতে ঘুরপাক খেতে থাকবে। এবার আমরা এমন কিছু ঘটনা দেখব যেটা মুফাসসিরদের মতে এই 40 বছরের শাস্তি আরোপের পরে সংঘটিত হয়েছে, তথা যেই 40 বছর তারা শাস্তি ভোগ করছিল তার মধ্যে সংঘটিত হয়েছে। আর কারো মতে সেটা এই 40 বছরের শাস্তি আরোপের আগেই সংঘটিত হয়েছে। তার এক নম্বর হচ্ছে মেঘমালার ছায়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 57 নম্বর আয়াতে বলছেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আমি এই অকৃতজ্ঞ বনু ইসরাইল জাতির উপর মেঘমালা দিয়ে ছায়া প্রদান করেছি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য খাবার পাঠিয়েছিলেন। যেহেতু সিনাই ছিল মরুভূমি অঞ্চল, আর এই মরুভূমি অঞ্চলে কোনো খাবার উৎপাদিত হতো না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে তাদের জন্য খাবার পাঠিয়েছিলেন, মান্না ওয়াস সালওয়া, যেটার নাম আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। যেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে খাবার পাঠালেন, আশ্চর্যজনক হলেও সত্য, সেই জাতি জান্নাতের মান্না এবং সালওয়ায় সন্তুষ্ট না হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে এক ভয়ঙ্কর আবদার জানিয়ে বসলো, যেটা আল্লাহর নিয়ামতের সাথে অকৃতজ্ঞতার শামিল। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে বসলো, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, হে মুসা, আমরা এক খাদ্যের উপর ধৈর্য ধারণ করতে পারবো না। ফাদউ লানা রাব্বাক, তোমার প্রতিপালককে ডাকো। ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ফুমিহা ওয়া আদাসিহা, আমাদের জন্য জমিন থেকে পেঁয়াজ, রসুন, ডাল ইত্যাদি বের করে দিবে, আমরা সেগুলো দিয়ে স্বাদ আস্বাদন করব। এই এক খাদ্য, এক খাবার আমাদেরকে আর ভালো লাগতেছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশ হয়ে বলেন, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, হে আমার কওম, তোমরা কি এমন খাবার চাচ্ছ, এমন খাবারের বিনিময়ে যে খাবার তোমাদের নিকটে আছে এটা কল্যাণকর, সেটার বিনিময়ে তোমরা নিম্নতর খাবার চাচ্ছ? আল্লাহুল মুস্তাআন। কিন্তু যেহেতু তার কওম শুনল না, সেহেতু তিনি তার কওমকে পুনরায় বললেন, এই ধরনের খাবারের ব্যবস্থা তোমাদের জন্য হবে যদি তোমরা এই জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশায় বনু ইসরাইলকে নিয়ে জেরুজালেমে প্রবেশ করতে পারেননি।
বনী ইসরায়েলদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি রহমত ছিল ঝর্ণাধারার সৃষ্টি করা। যেহেতু মরুভূমি ছিল, সিনাই মরুভূমি, পানির ব্যবস্থা ছিল না, তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে পানির ব্যবস্থা করে চাইল। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়াইজ ইস্তাসকা মুসা লিকাওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার। যখন মুসার কওম মুসার নিকটে পানি চাইল, তখন আমরা মুসাকে বললাম লাঠি দিয়ে পাথরে আঘাত করো। যখন মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করলো, ফানফাজারাত মিনহু ইসনাতা আশারা আইনা, তখন ওই পাথর থেকে 12টা ঝর্ণাধারা বের হলো। ওই যে 450 বছর আগে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের 70 জন পরিবারের সদস্য নিয়ে হিজরত করেছিলেন, ওই 12 সন্তানের 12 বংশ, ওই 12 বংশের জন্য 12টা ঝর্ণা তৈরি হলো। আপনাদের অবগতিতে আছে, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগর অতিক্রম করেন, তখন তিনি লাঠি দিয়ে বাড়ি দিয়ে যে রাস্তা তৈরি করেছিলেন, তখন 12টা রাস্তা তৈরি হয়েছিল তার 12 গোত্রের জন্য। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12 গোত্রের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। ঠিক তেমনি তাদের জন্য 12টি ঝর্ণাধারার ব্যবস্থা করে দিলেন। এত কিছুর পরেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে সাথে করে নিয়ে তার কওমকে বাইতুল মুকাদ্দাস জয়ের জন্য, যুদ্ধ করার জন্য রাজি করাতে পারেননি। এমতো অবস্থায় যখন তার মৃত্যু চলে আসে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে একটি আবদার জানান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চান, ফাসাআলাল্লাহ আন ইউদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসাহ রামিয়াতান বিহাজরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার মৃত্যুটা বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের একটা ঢিল নিক্ষেপ করলে যতটুকু দূরত্ব হয়, এইরকম দূরত্বের মতো জায়গায় নিয়ে গিয়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যু দান করেন, এবং সেখানে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাফনের ব্যবস্থা করে দেন। কল্পনা করেন, আমরা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চাচ্ছি জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাসের সাথে নবীগণের সম্পর্ক। দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে পালিয়ে আসলেন শুধু এই জেরুজালেমে প্রবেশ করার জন্য। তিনি মিশরের ফেরাউন ডুবে যাওয়ার পরও মিশরে ফিরে যাননি শুধু এই জেরুজালেমে প্রবেশ করার জন্য। তিনি তার কওমকে নিয়ে জিহাদের ইচ্ছা পোষণ করেছিলেন এই জেরুজালেম জয় করার জন্য, কিন্তু তার কওমের মুনাফিকির কারণে তিনি জেরুজালেম জয় করতে পারেননি। পরবর্তীতে তিনি আশা পোষণ করেছেন যেন তার মৃত্যু বা তার দাফন জেরুজালেমের নিকটবর্তী জায়গায় হয়। আল্লাহু আকবার। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1339 নম্বর হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল এটাও বলেছেন যে আমি যদি ওখানে থাকি জেরুজালেমে, তাহলে তোমাদেরকে দেখিয়ে দিব রাস্তার পাশে কোথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে তার শাগির্দ ইউশা বিন নুন, আমরা জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে দেখা করার জন্য রওনা দিয়েছিলেন, তখন তার সাথে তার একজন সফর সঙ্গী বা শাগির্দ ছিল, তার নাম ইউশা বিন নুন। ইউশা বিন নুনের নেতৃত্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে ইউশা বিন নুনের নেতৃত্বে বনী ইসরাইল বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম বিজয় করে বা বিজয় অর্জন করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই জায়গাতেও বনী ইসরাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে লঙ্ঘন করেছে বা বিকৃত করেছে। বনী ইসরাইলের প্রতি নির্দেশ ছিল, যখন তারা বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে প্রবেশ করবে, তখন তারা মাথা নিচু করে প্রবেশ করবে এবং প্রবেশ করার সময় আল্লাহর নিকটে ক্ষমা চাইবে অতীতের সকল পাপের জন্য এবং বলতে থাকবে হিত্তাতুন নাগফির লাকুম, হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন, আমরা অনেক ভুল করেছি। এটা তাদের জন্য অপরিহার্য ছিল, কেননা তারা এই পুরো সিনাই মরুভূমিতে অনেক অকৃতজ্ঞময় ঘটনা তারা ঘটিয়েছে। কিন্তু এই যে আল্লাহ তাদেরকে বাইতুল মুকাদ্দাস জয় দান করলেন, বিজয় দান করলেন, এমনকি ঐতিহাসিকগণ বলেছেন বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, সূর্য ডুবার পুরো বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করানোর জন্য। সেই অকৃতজ্ঞ কওম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ সময় মাথা নিচু করে প্রবেশ না করে পিছন আগে দিয়ে প্রবেশ করে এবং হিত্তাতুন না বলে হেনতাতুন বলে। হিত্তাতুন মানে আল্লাহ ক্ষমা করে দিন, আর হেনতাতুন মানে হচ্ছে গমের দানা। তাহলে কত অকৃতজ্ঞ একটি জাতি হলে তারা প্রতি পদে পদে আল্লাহর নির্দেশ কিভাবে লঙ্ঘন করতে পারে, আল্লাহর এত নিয়ামত ভোগ করার পরে। ইউশা বিন নুনের মৃত্যুর পর পুনরায় বনী ইসরাইলের চারিত্রিক বিকৃতি এবং অবনতি দেখা দেয়। তাদের এই চারিত্রিক বিকৃতি এবং অবনতির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমালিকা গোত্রের জুলিয়েট নামক অত্যাচারী শাসককে তাদের উপর চাপিয়ে দেন এবং জুলিয়েট শাসক পুরো জেরুজালেম দখল করে নেয় এবং বনী ইসরাইলের উপর অত্যাচারের স্টিম রোলার শুরু হয়। অত্যাচারে ক্লান্ত হয়ে বনী ইসরাইলেরা তৎকালীন নবী, যে নবীর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নেননি, কিন্তু তিনি সেই নবীর কথা পবিত্র কোরআনে বলেছেন, তবে তাওরাত ইনজিলে সেই নবীর নাম শামুয়েল হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই শামুয়েল নবীকে বনী ইসরাইলরা আবদার জানায় যে আপনি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন একটি শাসকের ব্যবস্থা করে দিন, যে শাসকের মাধ্যমে আমরা এই অত্যাচারী শাসকের কবল থেকে মুক্তি পাবো এবং পুনরায় বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে আমাদের সেই অধিকার প্রতিষ্ঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সেই ঘটনার বর্ণনা দিচ্ছেন। তবে আপনাদেরকে মনে রাখতে হবে, এই ঘটনার মাধ্যমে আমরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জেরুজালেমের সম্পর্ক আবিষ্কার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বাদি মুসা, মুসার পরে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে মুসার পরে বনী ইসরাইলের একটা গোত্রের কথা কি আপনি জানেন না, যারা তাদের নবীকে বলল, এই নবীর নাম আল্লাহ কোরআনে নেননি, কিন্তু
তাওরাত ইনজিলে বলা আছে যে এই নবীর নাম হচ্ছে শামুয়েল। যখন তারা তাদের নবীকে বলল যে আপনি আমাদের জন্য এমন একটি শাসকের ব্যবস্থা করে দিন যে শাসকের সাথে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ করব এবং বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমকে মুক্ত করব। এই অকৃতজ্ঞ কওমের কথা নবী খুব ভালোভাবে জানতেন। নবীর এই কথার উত্তরে বানু ইসরায়েলরা বলল, আমরা কেন জিহাদ করব না বা কেতাল করব না, যেখানে আমরা আমাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছি, অত্যাচারিত, নির্যাতিত হয়েছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তাদের উপর সত্যিকারই জিহাদের নির্দেশ জারি করা হলো বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য, তখন তাদের অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে নিল, তথা তাদের চরিত্রের আসল রূপটা ফুটে উঠল, তাদের সত্যিকার বাস্তবতাটা ফুটে উঠল। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য তলুতকে বাদশাহ হিসেবে পাঠালেন। তখন তাদের নবী তাদেরকে বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য তলুতকে বাদশাহ হিসেবে পাঠিয়েছেন। তখন বানু ইসরায়েলের উত্তরে বলল যে কিভাবে সে বাদশাহ হতে পারে, ওয়ানাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, বরং আমরা তার চাইতে বাদশাহ হওয়ার বেশি যোগ্য। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, অথচ তলুতকে ধন সম্পদের দিক থেকে অতিরিক্ততা বা প্রাধান্য বা ধনাঢ্য করে তৈরি করা হয়নি। তথা তারা বুঝাতে চাচ্ছিল যে যেখানে তলুত ধনী নয় আর আমরা ধনী এবং উঁচু বংশমর্যাদার, সেখানে আমরা রাজা বাদশাহ না হয়ে তলুত কিভাবে রাজা বাদশাহ হয়। উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবী বললেন, ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তোমাদের জন্য চয়ন করেছেন এবং তাকে জ্ঞানে ও শারীরিক ক্ষমতায় তোমাদের চাইতে বেশি কিছু দান করেছেন, সুতরাং সেই তোমাদের রাজা হওয়ার যোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজা হওয়ার যোগ্যের জন্য শারীরিক সক্ষমতা এবং জ্ঞানকে এখানে মানদণ্ড হিসেবে, মাপকাঠি হিসেবে দাঁড় করিয়েছেন। বানু ইসরায়েলের বিশ্বস্ততা অর্জন করার জন্য তাদের নবী তাদেরকে বলল, যদি তোমরা সত্যি তলুতের আনুগত্য করো, আর তলুত যে হক বাদশাহ, যদি তোমরা তলুতের আনুগত্য করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তাবুত ফিরিয়ে দিবেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় বলেছেন, তাবুত হচ্ছে ওই বাক্স যেই বাক্সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা, যেই 12টি ঝর্ণাধারা প্রবাহিত হয়েছিল সেই পাথর, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা ইত্যাদি কিছু নবুয়তি মুআজিজা ওই বাক্সের মধ্যে ছিল, যেটাকে বানু ইসরায়েলরা বরকতময় মনে করত এবং বিভিন্ন জেহাদে, যুদ্ধের মাঠে তারা সেটাকে সাথে করে নিয়ে যেত। কিন্তু যখন জালেম বাদশাহ জুলিয়েট বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম দখল করে, তখন সে তাবুত ছিনিয়ে নিয়ে চলে যায়। তো এই তাবুত ফিরে পাওয়াটাকে বানু ইসরায়েলরা নিজেদের জন্য অনেক বড় কল্যাণের কারণ হিসেবে মনে করত। তখন তাদের নবী তাদেরকে বলল, যদি তলুতের তোমরা অনুসরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সেই তাবুত পুনরায় তোমাদের মাঝে ফিরিয়ে দিবে। এবার পিছনের এই প্রেক্ষাপটের পর আমরা দেখব পুনরায় দ্বিতীয় একজন নবীর হাতে বাইতুল মুকাদ্দাসের বিজয় অভিযান, জিহাদ ও কিতালের মাধ্যমে। ইতিপূর্বে আমরা দেখেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেরুজালেম বিজয় করার জন্য এবং তার কওমকে জিহাদ বা কিতালের নির্দেশ দেওয়া হয়েছিল, তারা সেটা অমান্য করেছিল। পরবর্তীতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে ইউশা বিন নুনের মাধ্যমে তারা বাইতুল মুকাদ্দাস বিজয় করে। আজ আবার দীর্ঘ কয়েকশো বছর পর আমরা দেখছি যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তলুত বাদশার নেতৃত্বে যুদ্ধের মাধ্যমে দ্বিতীয়বার বাইতুল মুকাদ্দাসের বিজয় অভিযান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজয় অভিযানের বর্ণনা পবিত্র কোরআনে দিয়েছেন সূরা বাকারার 249, 50, 51 নম্বর আয়াতে। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি, যখন তলুত তার সৈন্য বাহিনী নিয়ে রওনা দিল, তখন সে বলে, ইন্নাল্লাহ মুবতালিকুম বিনাহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে চান। সামনে একটি নদী আছে, ফামান শারিবা মিন, তোমাদের মধ্যে থেকে যে এই নদীর পানি পান করবে সেই পরীক্ষায় ফেল করবে, আর যে নদীর পানি পান করবে না সেই পরীক্ষায় পাশ করবে। অধিকাংশ বানু ইসরাইল এই পরীক্ষায় ফেল করলো, নদীর পানি পান করে নিল। মুফাসসিরিনে কিরাম এবং ঐতিহাসিকগণ বলছেন মাত্র 313 জন বা 300 থেকে সামান্য অধিক ব্যক্তিবর্গ, যারা যেই সংখ্যাটা বদরের যুদ্ধে যেমন ছিল ঠিক অনুরূপ একটি সংখ্যা, অল্প সংখ্যক মানুষ সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষায় পাশ করে বিনা পানি পান করে সাঁতরে নদী পার হয়ে দুর্বল, ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত অবস্থায় শক্তিশালী জুলিয়েট বাহিনীর বিরুদ্ধে বা জালুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যেমন শক্তিশালী আমালেকা গোত্রের বিরুদ্ধে বানু ইসরাইলের যুদ্ধ ছিল একটি অসম যুদ্ধ, আজকে ঠিক মাত্র 300 বা ততোধিক ক্লান্ত পরিশ্রান্ত মানুষের শক্তিশালী জালুত বা জুলিয়েট বাদশার বিরুদ্ধে যুদ্ধ ছিল অসম যুদ্ধ।
কিন্তু উভয় অসম যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাহাজামুহুম বিইذনিল্লাহ ওয়া ক্বাতালা দাউদ জালুতা। আল্লাহর অনুমতিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে বিজয় হয় বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে হাতে জালেম বাদশাহ জালুতকে হত্যা করেন। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 20-এর কম অথবা 20-এর আশেপাশে। তখনও তিনি নবী বা বাদশাহ হননি, তিনি তলুতের অধীনে একজন সাধারণ সৈন্য ছিলেন মাত্র। যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতকে নিজে হাতে হত্যা করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিকমাহ এবং রাজত্ব দান করলেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাজত্ব এবং হিকমা দান করলেন এবং নবুয়ত দান করলেন। পৃথিবীর ইতিহাসে বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম কেন্দ্রিক সবচেয়ে শক্তিশালী যে সাম্রাজ্য গড়ে ওঠে, সেই সাম্রাজ্যের স্থপতি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা রাজধানী বা হেডকোয়ার্টার ছিল বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম। সেই সাম্রাজ্য আরো শক্তিশালী রূপ ধারণ করে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর তার ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। যেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে আল্লাহ সারা পৃথিবীর জিন, পশু, পাখালি, মানুষ সবকিছুকে, এমনকি বাতাসকে পর্যন্ত তার অধীনস্থ করে দিয়েছিলেন। সুতরাং সারা পৃথিবীর সবচেয়ে নবুয়তি ধারায় সবচেয়ে শক্তিশালী রাজত্বের মার্কাজ বা হেডকোয়ার্টার হচ্ছে জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে দ্বিতীয়বার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ শুরু করেন। পরবর্তীতে তার ছেলে সেটি পরিপূর্ণ করে, এবং শরীয়তের বিভিন্ন তথ্য থেকে প্রমাণিত যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন, সেখানে জিনদের সশরীরে অংশগ্রহণ ছিল, এবং সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বড় বড় পাথর নিয়ে এসে তারা বাইতুল মুকাদ্দাস নির্মাণে অংশগ্রহণ করে। এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু তারা বুঝতে পারেনি, যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি লাঠিতে হেলান দিয়েছিলেন এবং সেটিতে ঘুণে ধরে, তখন তারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু বিষয়ে বুঝতে পারে, যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইতুল মুকাদ্দাস নির্মাণকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস আমরা আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ, যখন সুলাইমান বিন দাউদ বাইতুল মুকাদ্দাস নির্মাণ শেষ করে, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে 3টি প্রার্থনা করে। তার মধ্যে অন্যতম 2টি প্রার্থনা হচ্ছে, হে আল্লাহ, আজকে আপনি আমাকে যে রাজত্ব দান করেছেন, লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, এরকম রাজত্ব যেন আপনি আমার পরে আর কাউকে দান না করেন। এই রাজত্বের একক বৈশিষ্ট্যের অধিকারী, এমন রাজত্বের একক বৈশিষ্ট্যের অধিকারী যেন শুধু আমি হয়ে থাকি। তারপরে তিনি আরেকটি দোয়া করেন যে, হে আল্লাহ, যে ব্যক্তি খালেস নিয়তের সাথে এই বাইতুল মুকাদ্দাসে আসবে এবং সালাত আদায় করবে, দোয়া করবে, সে যেন মায়ের পেট থেকে জন্ম নেওয়া নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। এই দোয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে করেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 3টি দোয়ার প্রথম 2টি তাকে দান করা হয়েছে, আর তৃতীয়টি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা কেউ বাইতুল মুকাদ্দাসে আল্লাহর সন্তুষ্টির জন্য গেলে এবং সালাত আদায় করলে সে নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে। এই দোয়া কবুল হয়েছে কিনা এটা রাসূল নিশ্চিত করেননি, তবে তিনি বলেছেন যে, ওয়ারজু আন ইয়াকুনা ক্বাদ উতিয়া সালিসা, আমি আশা করি যে তৃতীয় দোয়াটিও কবুল হয়ে থাকবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে বনু ইসরাঈলরা 2 ভাগে বিভক্ত হয়ে যায় এবং তাদের চারিত্রিক ও নৈতিক অধঃপতন ঘটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চারিত্রিক এবং নৈতিক অধঃপতন ঘটলে তাদের মাঝে অনেক নবী পাঠান তাদেরকে সংশোধনের জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কোনো নবীর সাথেই পরবর্তীতে বনু ইসরাঈলরা আর ভালো ব্যবহার করতে পারেনি। কারোর উপর অত্যাচার করেছে, কাউকে বন্দী করেছে, কাউকে হত্যা করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ইলিয়াস, আলিয়াসা, যুলকিফিল সহ অগণিত নবী। তাদের এই পাপের কারণে, তাদের এই পাপের বোঝা ভারী হয়ে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর এমন শাস্তি আরোপ করেন যে জেরুজালেমকে সমূলে ধ্বংস করে দেওয়া হয়। বখতে নাসার নামক ইরাকের এক বাদশাহ জেরুজালেমের উপর আক্রমণ করে পুরো জেরুজালেমকে সমূলে ধ্বংস করে দিয়ে সকল বনী ইসরায়েলকে বন্দী করে নিয়ে ইরাকে চলে যায়। এটা জেরুজালেমের সমূলে ধ্বংস হওয়ার প্রথম ঘটনা। এরপরে আরেকটি ঘটনা আসবে, যখন জেরুজালেমকে দ্বিতীয়বার সমূলে